ধনী হোক গরিব হোক সবারই একটু ভালো জীবন পাওয়ার অধিকার আছে, সবাই তাই চাই। কিন্তু সবাই কি যা চায় তা কি পায়? কেউ আছে হয়তো সারা জীবন দুঃখে ভরা জীবন, আবার কেউ আছে হয়তো ছোটোবেলা থেকে বাবা মার ঘরেও সুখ থাকে, আবার স্বামীর ঘরেও সুখ থাকে। তো আমরা জানো মাঝে মাঝে মনকে বুঝিয়ে নিই, আমাদের মধ্যবিত্ত সংসারে যেটা হয়, আমাদের এটা এখন খুব প্রয়োজন, আমরা মনকে বুঝিয়ে বলি তো এখন থাক, কিছুদিন সময় ভালো হলে ঠিক হবে। এইটাই বুঝিয়ে কিন্তু আমরা মনকে সান্ত্বনা দিই। মানুষ তো আমাদেরও ইচ্ছা করে ওটা ওটার, কিন্তু সবার কপালে সবটা থাকে না, তাই বুঝিয়ে কিন্তু মনকে সান্ত্বনা দিই। আর মধ্যবিত্ত গরিব হওয়া সত্যিই খুব অপরাধ, শুধু নিজের সগাল্লাদগুলো না, তার সাথে কিন্তু চারপাশে কত মানুষের ভালোবাসা থেকেও কিন্তু এগুলো ভালোবাসা থেকেও আমরা বঞ্চিত হই সামান্য মাত্র টাকার। একটা কথা কিন্তু সত্য, টাকা পয়সা যার থাকে সেদিকে কিন্তু পাল্লা ভারীই থাকে, আর টাকা পয়সা যার নেই তাকে কিন্তু সবসময় সবাই ছোট করে, আর কোনো কথা বলার এবারে চিন্তা ভাবনা করে কথাটা বলে না, ওরা বলেই দেয়, তাতে মানুষটা খারাপ পেলো বা ভালো পেলো। আসলে আমরা হয়তো গরিব হতে পারি, টাকা পয়সার সংসারে অভাব থাকতে পারি, কিন্তু আমাদেরও তো একটা মন আছে না, কেউ যদি আমাদেরকে কোনো কথা বলে আমাদেরও কষ্ট হয়, এমন তো না যে আমরা মানুষ না। সত্যি এখন বিয়ের পর শ্বশুরবাড়িতে আমার সব দিক থেকে এগুলো মানুষকে চিনতে চিনতে বুঝে গিয়েছে যে মানুষ কীরকম হয়। আগে কিন্তু বুঝতাম না, মেয়েবেলায় যা একটা সময় ছিলাম, তখন কিন্তু সত্যি মেয়েবেলাকাই সময়টা ছিলাম, শুধু বাবা মার ঘরেই খেতাম, এগুলো ভালো মন্দ কখনোই বুঝতাম না। এখন কিন্তু বুঝি সত্যি মানুষ চেনা কত দায়। হয়তো আমি খারাপ, মানলাম আমি খারাপ, কিন্তু ওরা ভালো। কিন্তু ওই যে ভগবান কেন বলো তো ভালো খারাপ বানিয়েছে? আমার মন যদি খারাপ হয়, আমি যদি এক গোছা টাকা নিয়ে বলি যে আমার টাকা আছে, আমার যদি দেখে আমার বাড়ি গাড়ি আমার সব পরিপূর্ণ টাকা পয়সা আছে, তাহলে আমাকে কোনো কথা বলার আগে নিশ্চয়ই ভাববে, আমাকে তাকে মাথায় করে রাখবে। হ্যাঁ, শ্বশুরবাড়িতে কিন্তু তাই নিয়ম। আর কি বলতো, বিয়ের পর এসব কাহিনী দেখতে দেখতে না তাই মনে হয় যে টাকা পয়সায় পৃথিবীতে সব। এই শ্রাবণ মাস দেখো বৃষ্টি 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 দিনগুলো কাটালো, যখন গরম দেয় তখন প্রচুর গরম দেয়, আর যখন বৃষ্টি হয় তো বৃষ্টি দেয় রাত্রি থেকে বৃষ্টি হলে একদম সকাল পর্যন্ত বৃষ্টি চলতেই থাকে যতক্ষণ কাজের সময়গুলো থাকে। তো বৃষ্টির মধ্যে দেখো প্লাস্টিক মাথায় ঘুরিয়ে নিয়ে উঠোনটা ঝাড়ছি, আমার তো একটুখানি উঠোন না, কতটা উঠোন ঝাড়তে হয়, মাঝে মাঝে না সত্যি খুব খারাপ লাগে, শরীরটা আর চলে না, ভাবি যে আজকে উঠোন ঝাড়বো না, কিন্তু আমি যদি না ঝাড়ি আমার উঠোন ওই রকমই থাকবে। কাকে বলো তো, কারো শরীর খারাপ তো কেউ দেখে না। সত্যি যদি এরকম হতো যে আমার শরীর খারাপটা কেউ দেখতো, তাহলে আমিও লোকেরটা দেখতাম। সত্যিই বললাম, শ্বশুরবাড়ি একদম আজব, শ্বশুরবাড়ির মতন কষ্ট একটা মেয়ে কোথাও পায় না। সেখানে মেয়েদের কষ্ট বোঝার মতন কেউ থাকে না, সেখানে তোমাকে সত্যি দশভুজা মা দুর্গা হয়ে সব কিছু ম্যানেজ করে থাকতে হয়। ওখানে কিন্তু কেউ ভালো মন্দ দেখার নেই যে তোমার ভালো মন্দটা দেখবে। আর আমরা তো পরের বাড়ি মেয়ে না, আমরা যদি ওখানে গিয়ে একটু ভালো থাকি, অবশ্যই আমরাও ওদেরকে ভালো রাখার চেষ্টা করব। আর এই কথাগুলি বলাতে অনেকে তোমরা ভাবো যে আমি নিন্দা করি। নিন্দার কি আছে বলো তো? সত্যি কথা বলে যদি নিন্দা হয়, তাহলে তোমরা যে বলো তোমরাও নিশ্চয়ই এরকম কাহিনী করো, তোমরা কিন্তু আলাদা কিছু করো না। হয়তো মানুষকে ফটো কথা বলে যে অমন এমন এমন, কিন্তু তোমরা কি সঠিক বিচারটা করো? তোমাদের যখন ভালো লাগা খারাপ লাগা থাকে, তখন তোমরাও ভাবো যে আমার সাথে এমন করলো, আমার সাথে অমন করলো। নিজের স্বার্থটা সবাই বোঝে, কিন্তু কেউ কিন্তু অন্যের স্বার্থটা বুঝবে না। যে শ্বশুর শাশুড়ি হোক বা বাবা মা হোক, আগে নিজে বাঁচো, তারপরে অন্য কেউ নিয়ে বাঁচো। এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়, শুধু আমার ক্ষেত্রে না। তো আমি তো জাস্ট বলি, আর শুধু আমি বলি না তা কিন্তু নয়, প্রত্যেকটি সংসারই তাই হয়। হয়তো 10টার জায়গায় একটা ফ্যামিলি ভালো থাকে, 9টাই কিন্তু তার এরকমই হয়ে যায়। তোমাদের সাথে কত কথা বললাম দেখো, কিন্তু আমার উঠোনটা ঝাড়া হচ্ছে না। আর এই জায়গাটায় এত না মশা না, আমি ঝাড়তেই পারি না, বিশেষ করে কলেপাড়ের জায়গাটায় আমার বৃষ্টি, এরপরও খুব মশা। তো আর তো সামনটা এখনও ঝাড়িই নেই, শুধু উঠোনটাই ঝাড়লাম। আমার বারান্দাগুলো আছে, তো বারান্দাগুলোর জন্য একটু বেশি সময় লাগে। যত যেন বেলাটা হচ্ছে তত যেন বেশি করে বৃষ্টি পড়ছে। বৃষ্টি তো সেই একদম গিয়ে থামতে থামতে মোটামুটি 10টা 11টা, স্নান ধান কমপ্লিট করে ঘরে যাব, তখন কিন্তু বৃষ্টি কমে যায়। বাসনগুলো তো নিয়ে আসলাম, এদিকে দেখো এক গামলা কিন্তু জামা কাপড়ও আগের দিন ভিজিয়ে রেখেছি, জামা কাপড়গুলো ধুয়ে দেবো, ভিজিয়ে রেখেছি। আমি আবার কি বলতো, আমার তো যেন কলেপাটটা খোলা মেলা, বাথরুম তো নেই, জামা কাপড়গুলো একদম জল জমে গিয়ে একদম এক গামলা হয়ে গিয়েছে, সার্ফের জল সব পড়ে গিয়েছে। এইটাই হয়, কত দিকে বলো তো করি, তাড়াহুড়ো করে সংসারে কাজবাজ করা, তার মধ্যে ছেলেকে সামলানো, এত কি আর থাকে বলো তো মাথায়। জামা বৃষ্টির মধ্যে কাজকর্ম করে খাওয়া দাওয়া করে নিয়ে শুদ্ধ ভাত করে নিয়ে এই যে রেডি হলাম, যাবো ছেলের স্কুলে। পরীক্ষা এসেছে, ভাবলাম যে কাছাকাছি তো স্কুলটা, বেকার স্কুলটা মিস করে কী করি, বাড়িতে এইগুলো জ্বালা যন্ত্রণা, ওর দুষ্টামি সহ্য করার মতন স্কুলে যাওয়াই ঠিক আছে। ঠিক আছে, স্কুলে যাই এখন, দেখাবো পরে। আসো আসো আসো, একদম দেখো সামনটা কত জল হয়েছে আমাদের এই পাশটায়।
দিনের বৃষ্টিতে দেখো কত একদম জল, এগুলো জমিগুলো একদম সমুদ্র হয়ে গেছে, জলে জল। দেখো একদিনের বৃষ্টিতেই কি অবস্থা দেখো। কি এনেছো? এই যে আমার বউ অর্ডার করেছে, সেটা আমি পয়সা দিয়ে নিয়ে আসলাম। ইস, অর্ডার করলে পয়সা দিয়ে আনতে হয়, বুঝতে পারলে? একটা ব্লাউজ অর্ডার করেছি আমি পিঙ্ক কালারে। নিজের মুখে বলছি বলো বলো। তো দেখো মানে স্কুল থেকে এসে বাসন মাজলাম, কাপড় কাচলাম, এখন ছেলের আবার দিদিন বাড়ি যাবে। আকাশটা আজকে মানে সারা দিনের বৃষ্টি। তারপরে ও আমাদেরকে নেওয়ার জন্য আসলো, যে পৌঁছায় দিবে। তো দেখি আগে পার্সেলটা মানে ব্লাউজটা কেমন এসেছে। দেখো হ্যাঁ নো টায়ার। দারুণ এসেছে কালারটা। আনবক্সিংটা ও করতো। দাও 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 দেখি। তোমার ঘরে পড়াই দিব, দাও দাও দিব এখন। এই যে দেখো দেখাবো, দেখাবে বাবা, দাঁড়া। এখানে দিয়েছে হাতা সিস্টেম, এটার জন্য আমি নিয়েছি, বিশেষ করে হাতাটার জন্য। ঠিক আছে, যেদিনকে শাড়ির সঙ্গে করবো সেদিনকে দেখবে। তারপরে কালকে তো বিকেলে বাড়িতে গিয়েছিলাম, পরে বাড়িতে গিয়ে আর ভিডিও করা হয়নি। মাঝে মাঝে সত্যিই ক্লান্ত হয়ে যাই, তখন না মনটাই চায় যে মানে মোবাইলটা মানে ভিডিওটা অন করি। তারপরের দিন জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। জামা কাপড় বলতে বেড কাভার, বালিশ কভার, তারপরে এই যে আমার কুর্তিগুলো, না মানে বেড কাভারটা কিন্তু আমি কালকেই ধুয়ে দিয়েছি, শুকোয়নি। কালকে তো সারাদিন বৃষ্টি ছিল। তারপরে আজকেও দেখো আবার সেই মেলে দিলাম, আর আজকে এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। মানে কালকে কুর্তিগুলো পরে গিয়েছিলাম, ছেলে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে মেলে দিলাম। আজকেও কিন্তু আকাশে মানে বৃষ্টির মতনই ভাব, ড্যাম আকাশে কোনো রোদ নেই, হাওয়াও নেই। জানি না শুকোবে কি না। বেড কাপড়টা শুকোবে যাবে একদম পাতলা, কিন্তু এই জামা কাপড়গুলো শুকোবে না। এগুলো তো না শুকোলে ধুয়ে দিতেই হবে। ওরও গেঞ্জি ছিল, প্যান্ট ছিল, তো যতই শুকোক না আমাদের রোজকার কিন্তু ডেইলি এত জামা কাপড় ধুইতে হয় না। জামা কাপড়, নোংরা জামা কাপড় না ঘরে রাখতেই মন চায় না। সেই নোংরা জামা কাপড়টা ঘরে আবার যে ভাঁজ করে রেখে দিব, সত্যিই মন চায় না। আর অগোছালো ঘরটা আমাদের কীভাবে বলো তো রেখে দিই হবে। সেই জন্যই যত কষ্ট হোক, যতই ব্যস্ত থাকি, কিন্তু জামা কাপড়গুলো রোজকার জামা কাপড় রোজই ধুয়ে দিই। সেই জমানো করে রাখি না, হয়তো কোনো দিন ভুলবশত জমে থাকে, সে মানে একটু চাপ হয়ে যায়। তখন যতই জমাবো ততই তো বেশি হবে। তো আজকে একটু মানে আকাশটা কীরকম বলো তো, এই সেকেন্ডের জন্য রোদটা উঠেছে, আবার একটু পরের জন্য রোদটা কমে গিয়েছে, এমনই হচ্ছে। কিন্তু গরম কিন্তু প্রচুর। আর জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে কিন্তু এদিকে রান্নার দিকে আসলাম। তো স্নান করার পর একটাই কাজ থাকে আমাদের, রান্নাবান্না কখন কমপ্লিট করতে পারবো। এদিকে আলু আমি দেখো মানে প্লাস্টিক থেকে বের করছি, আলু সিদ্ধ করব। এখন বর্তমানে আলু সিদ্ধ দিব, সকালে সিদ্ধ ভাতটা করে নিব। আর এদিকে আলু যদি সিদ্ধ থাকে পরে এসে তরকারি। দীপা আমার কচু নিয়ে আসলো, কচু। 3 দিন মানে কবে আনছো জানো? সোমবার আনছো। হ্যাঁ হ্যাঁ, দেখো শুটা হয়ে গেছে, আজকে রান্না করবো, কাইটে রাখি, স্কুল থেকে এসে রান্না করবো। কচুর টেস্ট যদি খারাপ হয়, যতই মানে দিন যাবে ততই কচুটা ভালো হবে, গলায় লাগবে না, তাই বুঝতে পারলে? চলো বাড়ি থেকে কাটি, তোমাকে বলছিলাম যে কোথায় গেলে চলো। কোথায় কাটি? বসো না, ওখানেই বসো। আগে না খুব পছন্দ করতাম এই কচু খেতে, কিন্তু এখন জানি কেন কীরকম হয়েছে, মানে এখন কচু একটা খুব একটা পছন্দ করি না। মানে পছন্দ করি সেরকম করে কাটাকাটি করতে সময়টা খুব বেশি লেগে যায়। তবু আমি মানে বাড়ির যে কচুটা হয় তা কিন্তু বেশি টেস্ট লাগে, কিন্তু এই যে মানে বাজার থেকে যে কিনে আনে, আমার এই কচুগুলো একদমই ভালো লাগে না। আমি বরকে বলেই দিয়েছি, তুমি এই কচুগুলো এনেছো, আমার এই কচুগুলো একদমই টেস্ট লাগে না। আর বাড়ির যে কচু, কালো কচু, সাদা কচু পাওয়া যায়, ওটা রান্না করলে যে এত টেস্টি লাগে, মানে দারুণ লাগে। এদিকে দেখো কচু টচু আমার কাটাকাটি শেষ। পরে কিন্তু ছেলের স্কুলে তো গিয়েছি, স্কুল থেকে এসে দেখো রান্নাটা করছি, কিন্তু মানে মাঝখানে অনেকটা
গ্যাপ ছিল। তো এখন দেখি যে কচু শাকের জন্য কয়েকটা আলু দিব, আর কিন্তু 2-3টে শুটকি মাছ ছিল। এই শুটকি মাছটাই টেস্ট লাগে, আর বিশেষ করে আজকে লঙ্কা নেই, এই শুকনো লঙ্কা দেখো দিয়েছি মানে ভাজার মধ্যে। আর কচুগুলো একদম ভাপ দিয়ে নিয়েছি, এখন কচুটা বসিয়ে দিব। আজকে যদি কচু শাকটার মধ্যে মানে একটু ঝাল দিতাম তাহলে হয়তো বেশি ভালো লাগতো, ঝালটা হয়নি কারণ ঘরে লঙ্কাই ছিল না। তো কি করব, কচুগুলো অনেক দিন আবার হয়ে গেল, আজ বলি কাল বলি আর রান্না হয় না। রান্না দেখো শেষ করে নিলাম, বড়া দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে তরকারি করেছি, আর কিন্তু করে নিয়েছি কচুর শাক কাঁঠালের বিচি ভাজা। তো তা দিয়ে খেয়ে নিব। তো আজকে ব্লগটা আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য ব্লগে।